যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে বঞ্চিতদের লিজের টাকা দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। সন্দেশখালীতে যারা বঞ্চিত রয়েছেন অভিযোগ করছেন যে তাদের জমি দখল করে নেওয়া হয়েছিল, সেই জমির লিজের যে টাকা, সেই টাকার যে তালিকা, সেই তালিকা বানানো হচ্ছে, ইতিমধ্যেই চূড়ান্ত করা হচ্ছে তালিকা। সন্দেশখালীতে বঞ্চিতদের লিজের টাকা দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তালিকা তৈরি করছেন সহ সভাপতি মহেশ্বর সর্দার। তালিকা তৈরি করছেন সহ সভাপতি মহেশ্বর সর্দার, তিনি তালিকা তৈরি করছেন যারা বঞ্চিত রয়েছেন। লিজের টাকা দেওয়ার যে তালিকা সেটা তৈরি করা হচ্ছে। সহ সভাপতি মহেশ্বর সর্দার তিনি তালিকা তৈরি করছেন বলে কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি যে সন্দেশখালীতে সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ দেখা গিয়েছিল, যে অভিযোগ তারা করছিলেন, পাশাপাশি প্রতিবাদ বিক্ষোভ করতে দেখা যাচ্ছিল গ্রামের মহিলাদের। সন্দেশখালী 2 নম্বর গ্রাম, সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার তিনি সে তালিকা তৈরি করছেন। সন্দেশখালীতে বঞ্চিতদের টাকা দেওয়ার তালিকা তৈরি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যখন 5ই ফেব্রুয়ারি আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের প্রথম 3 দিন কিন্তু এই আন্দোলন একটাই ছিল, আদিবাসীদের একটা অংশ এবং গ্রামবাসীদের অভিযোগ তাদের যে মেচোগিরি লিজ জমি নিয়ে তাদের মেচোগিরির যে লিজের টাকা দিচ্ছিল না এবং দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। এই নিয়ে কিন্তু প্রথম 3 দিন কিন্তু আন্দোলন হয়েছিল। অর্থাৎ আদিবাসীদের মিটিং, লাঠি বেরোনো, ক্ষোভ বিক্ষোভ, থানায় ঘেরাও, একাধিক কর্মসূচি ছিল। কিন্তু তারপরে এতে কিন্তু ক্ষোভ উগড়ে দেয়, বিশেষ করে ওখানকার যে অঞ্চল সভাপতি অর্থাৎ জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার এবং উপপ্রধান আপনার বিরুদ্ধে। ইতিমধ্যে তুমি জানো উত্তম সর্দারকে তার গ্রেপ্তারের বিক্ষোভ হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশের মেজর দেওয়ার পরে আজকে আবার আবেদন করে মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু এর বিরুদ্ধে যে মূলত অভিযোগ ছিল সন্দেশখালী পাড়া, তাহারপাড়া এবং দাসপাড়া, এই এলাকায় বেশ কিছু মেচোগেরি রয়েছে। সেই মেচোগেরির জমি নিজের টাকা অর্থাৎ দাদর তারা দিচ্ছে না, দীর্ঘদিন লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। এই টাকার পরিমাণ প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা তারা দীর্ঘদিন ধরে পাচ্ছিল না, যার কারণেই কিন্তু তাদের আন্দোলনের প্রথম অভিমুখ ছিল। তারপরে কিন্তু এই খবর যখন দলীয় নেতৃত্বের কাছে যায়, ইতিমধ্যে তুমি জানো এই নিয়ে ক্ষোভ উত্তর সন্দেশকারী একাধিক কর্মসূচি হয়েছে। পারপার প্রথমে যেমন আন্দোলনটা ছিল লিজের টাকা, তারপরে ওর উপরে আবার নতুন করে মহিলা নির্যাতনের খবর এসে উঠে এসেছে। সঞ্জিত, সেক্ষেত্রে তালিকা তৈরির কাজ কতদূর এগিয়েছে বলে জানতে পারছো? দেখো, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সহসভাপতি বিশেষ করে মহেশ্বর সর্দার তিনি প্রতিটা বাড়ি দোকানে গিয়ে জানছেন তাদের বেচকিরির টাকা পায়নি দীর্ঘদিন ধরে, তাদের নামের তালিকা করছে। সেই টাকা কিন্তু দল দেবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছে। সেই দল ইতিমধ্যে সেই কমিটি গঠন করা হয়েছে। পার্থভৌমিক, সুজিত বসু, লাল প্রস্তাব এদের কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং ত্রিপুরা বসু কমিটিতে রয়েছে। এই তালিকার উপরে একেবারেই আপাতত ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।